রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ জুড়ে উঠে আসছে নানান উন্মাদনার চিত্র। বাদ নেই বীরভূম জেলাও। সিউড়ি শহর সংলগ্ন করিদ্ধা এলাকায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রার পাশাপাশি এখানে রামের প্রতিমার পুজো হবে, তাতেই আনন্দে মেতেছেন অসংখ্য মানুষ। পাশাপাশি রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে জেলা জুড়ে রয়েছে ব্যাপক পুলিশি নিরাপত্তা। দেখুন, আজকে ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদের পুনরুত্থানের দিন। 550 বছর পর, 550 বছর লড়াইয়ের পর ভারতবর্ষের সনাতনী সমাজ, হিন্দু সমাজ তার রামলালাকে, বালক রামকে অযোধ্যার ভব্য মন্দিরে প্রতিষ্ঠা করছেন। আজ পৌষ মাসের শুক্লা পৌষ মাসের দ্বাদশী তিথিতে শুক্লা পক্ষের মৃগশিরা নক্ষত্রের অভিজিৎ মুহূর্তে মাত্র 84 সেকেন্ড সেই সময়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির করকমলে শ্রী রামলালার শ্রী বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে। আপনারা রামলালার সেই ছবি দেখেছেন। আর ভারতবর্ষের প্রতিটি প্রান্তে, প্রতিটি কোনায় কোনায় আজ হচ্ছে সর্বত্র রাম নাম, রামময় হয়ে উঠেছে। ভারতবর্ষের সমাজ তথা পশ্চিমবঙ্গের সমাজ আজ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষ যারা সবাই আমাদের মতো সনাতনী সমাজ একসাথে বলছে জয় শ্রীরাম, আমরা রামের পক্ষে, আমরা রামলালার পক্ষে। আর এক পক্ষ আছেন যারা রামলালার বিরোধিতা করছেন, তারা বাবরের পক্ষে। তাই বাবর আমাদের হারাতে পারেনি। 550 বছরের লড়াইয়ের পর রামলালাকে আমরা ভব্য মন্দিরে প্রতিষ্ঠা করছি। তাই রামলালার পুণ্যতিথিতে আজ যারা বাবরের পক্ষে দাঁড়িয়ে, তাদেরও বলতে চাই আপনাদের দিনও আসন্ন, আপনাদেরও বাবরের থেকে আমরা রামের পক্ষে নিয়ে আসবো আর বলবো জয় শ্রীরাম। আজকে সিউড়ি শহরে অন্ততপক্ষে 50টি জায়গায় রামের আরাধনা হচ্ছে। ঠিক একইভাবে বীরভূমের হেন কোনো মন্দির, হেন কোনো উপাসনা স্থল, হেন কোনো হনুমান মন্দির নেই যেখানে রাম পুজো আজকে হচ্ছে না, রামের নামে গেরুয়া ঝন্ডা কেউ তুলছে না, জয় শ্রীরাম কেউ বলছে না। তাই আজ রামময় হয়ে গেছে। আজ আর অন্য কোনো কিছু নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই সামিল হচ্ছে। যারা রামলালার পক্ষে সবাই তারা সামিল হচ্ছে। এবং এই যে রূপ সনাতনী সমাজের, এই রূপই ভারতবর্ষের রূপ।